শীত শেষ অথচ দেখেন কি পরিমাণ কুয়াশা। সেহরি শেষ করে ফজরের নামাজ পড়ে এখন বাজে 6টা 6, অথচ কি পরিমাণ কুয়াশা পড়ছে। মার্চ মাস, এখন কিন্তু গরম লাগে, সকালবেলা দেখা যায় রোদ উঠলে মোটামুটি ভালোই গরম লাগে, অথচ সকালের প্রকৃতিটা দেখেন, গাছে গাছে আমের মুকুলে ভরে গেছে, অথচ দেখছেন কি পরিমাণ কুয়াশা। আর দেখেন যে বোঝা যাচ্ছে কিন্তু যে কুয়াশাগুলো উঠতেছে, ধোয়া ধোয়া, প্রচুর কুয়াশা পড়ছে। এখন সেহরি খাইছি, আবার একটু ঘুমায় যাবো, আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? বাংলার গৃহবধূ কাজে ব্যস্ত, শ্বশুর বাড়িতে এসে ইফতার বানাচ্ছি একদমই মাটির চুলায়। আর আমি একা একা, আমার শাশুড়ি চুলাটা জ্বালিয়ে দেয়, তারপরে আমি একা একাই বানাই। তো এর আগে আমি একবার একা এসে থেকেছি, এবার দিয়ে দ্বিতীয়বার। তো ঘরের ভিতরে আমার বড় ননাস এসেছে, আমি এসেছি বলেই এসেছে, অনেকদিন দেখা হয় না। তো আপা আসছে, আমরা ঘরের মধ্যে এই যে দেখেন কি কি ইফতার আয়োজন করেছি, সবকিছুই গুছিয়ে নেওয়া হচ্ছে। শরবত বানানো শেষ, আর আমরা গুড়ের শরবত খাচ্ছি। গুড়ের শরবত আমার খুবই পছন্দ। আর এখানে এসে দেখলাম যে আমার দেবর গুড়ও কিনে দিয়ে গেছে আমার শ্বশুরকে, তো এই জন্য গুড়ের শরবতটাই বানানো হয়েছে। এই তো গতবার যে আমরা এসে এখানকার তালের যে আষাঢ়ি সেটা খাইছিলাম, এখন একটাও নাই। থাকলে দুই একটা থাকতেও পারে, বেশি একটা নাই। আর আমার শাশুড়ি আম্মার হাতের সিম গাছে দেখেন সিম ধরছে, আর মোটামুটি ভালোই বিচিয়ালা। তো এগুলো আসলে নিজেদের গাছের যে কোনো জিনিস পেরে খেতে অনেক আনন্দ লাগে। আর অনেক অনেক খড়ি কামলা দিয়ে এগুলো খড়িকে একখানে করে রাখা হয়েছে। কিছু কিছু খড়ি বড় বড় যেগুলো গাছ কাটা ছিল সেগুলো কেটে কেটে ঘরে খড়ি রাখা হয়েছে। তো আসেন আপনাদেরকে ফ্রিজটা দেখাই। এই যে দেখছেন ঠাসাঠাসি অবস্থা ফ্রিজের মধ্যে। তো আমার দেবর এসেছিল আমি যেদিন বাড়িতে আসি তার আগের দিন, ইচ্ছা মতো বাজার করে দিয়ে গেছে। মানে এটা এখন পচুক না ভালো থাকুক, খাওয়া যাক কি না যাক, কিন্তু বাপ মার দরকার, সে তার মন খুশি মতো বাজার সদাই করে দিয়ে গেছে। ইচ্ছা মতো সবজি দিছে, কোনোটার অভাব নাই। একদম ফল ফ্রুট থেকে শুরু করে সবজি সব রকম, শসা, গাজর, বেগুন, লাউ, তরমুজ, বাঙ্গি, এখানে মালটা, আঙ্গুর, তারপর ঘিও দেখলাম আনছে। আমার দেবরের কথা বা আমার শাশুড়ির ছেলেদের কথা, সবারই বাবা মা জানি কষ্ট না করে। কষ্ট করার মধ্যে একটাই কষ্ট করে যে তারা একা একা থাকে, আর একটা কষ্ট যে তারা শারীরিকভাবে এখন অনেকটাই দুর্বল। তো এটা তো আসলে স্বাভাবিক, কারণ আল্লাহ বয়সকালে তো সবাই দুর্বলই থাকে, কিন্তু আমাদের আসলে নিজেদের অক্ষমতা যে আমরা কেউই কাছে থাকতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ আব্বা আম্মা কিন্তু নিজের কাজ নিজেই করে খেতে পারে, অনেকটাই আল্লাহ সেই শক্তি সামর্থ্য দিয়েছে। এতটা বয়স হওয়ার পরে আমার ননাসও বড়ই নিয়ে আসছে, আবার দেবরও বড়ই কিনে দিয়ে গিয়েছিল। দেশি বড়ই দেখেন পাকলে পরে ফেটে যায় বা একটু টকটক লাগে, বালু বালু লাগে। আর বিদেশি বড়ই যেগুলো, সেগুলো কিন্তু পাকলে পরেও কোনো ফেটেও যায় না, টেস্টও কিন্তু তেমন একটা লাগে না। তো দেশি জিনিস আসলেই স্বাদ। তো যাই হোক, রান্না বান্না করে নিয়েছি। তো মাছ রান্না করেছিলাম, মুরগি রান্না করেছি, লাউ শাক রান্না করা হয়েছে, আম্মা নিজের হাতে লাউ শাকটা রান্না করছে, তারপরে পাতাকপি ভাজি করেছি। তো রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া কিন্তু শেষ। আর দুধ আছে, দুধটা আমার ননাস নিয়ে আসছে, ওনার গরু আছে। তো আব্বা আবার গাই গরুর একদম নিজেদের হাতের গরু ছাড়া বাইরের কারো বাড়ির গরুর দুধ খায় না। আর এই যে বললাম না যে ফ্রিজে আরো কি কি আছে দেখেন, সবজি এখানে আছে করলা 2 কেজি, 2 কেজি করলা কেউ খায়, কিন্তু কিনে দিয়ে গেছে, কারণ যখন তখন মেহমান আসবে, কামলা তো থাকেই। তো দেখা যায় যে সবজি টবজি ঘরে থাকলে পচুকগুলো মানে ফালায় চালায় যা থাকে এতেই হবে। আর আমার ছেলে ঘুমায় উল্টা পাল্টা, পুরো বিছানাটা লাগে ওনার। তো আমি ঘুম পাড়ায় দিছি, মশারি টাঙায় দিছি, আর ওনার বালিশও লাগে না, কোল বালিশও লাগে না। ছোটবেলা থেকেই অভ্যাস, তবে অভ্যাসটা খুবই ভালো, কারণ কোথাও গিয়ে আমার আর এক্সট্রা করে বালিশ খুঁজতে হয় না বা বালিশ নিয়ে যেতে হয় না। এবং কোল বালিশের অভ্যাসটা আরো বেশি খারাপ, তখন দেখা যায় যেখানে সেখানে বেড়াতে গেলেই কোল বালিশের প্রয়োজন হয়, তো এগুলো আর দরকার হয় না। তো পুরো বিছানা জুড়েই সে ঘুমায়, যখন আমি থাকি তখন আমাকে ধরে ঘুমায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।